আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশির ট্রাভেলার। ভিউয়ার্স, আমি এখন আছি বৈরাগ আনোয়ারা আমাদের বাসায়। এখান থেকে আজ চট্টগ্রাম শহরে যাচ্ছি। আমার অফিস থেকে আমার মেডিকেল টেস্টের জন্য একটা চিঠি দিয়েছে। ডিসেম্বর 6 তারিখের মধ্যে এই টেস্টগুলো করাতে হবে। তাই আজকে ছুটির দিন বাসায় আছি, আজকে যাচ্ছি টেস্টগুলো করাতে। আপনাদের দেখাচ্ছি চিঠিতে কি কি আছে। গাইস, এই যে চিঠি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অফিস থেকে দেওয়া আমাকে চিঠি। আমি একটি ইউএস কোম্পানিতে জব করি। আমাদের কোম্পানির নাম হচ্ছে এভারিডিনেশন বাংলাদেশ লিমিটেড, এবং আগে প্যাকজার বাংলাদেশ লিমিটেড নামে ছিল। এটার হেড অফিস হচ্ছে ঢাকাতে, আর এর 3টি শাখা আছে। একটি শাখা হচ্ছে ঢাকা ইপিজেডে, আরেকটি শাখা হচ্ছে আশুলিয়া, আর আমরা আছি চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে। এই যে আমার নাম মোহাম্মদ শওকত আকন্দ শিশির, আমার ডিপার্টমেন্ট ইপিএফ, পিএসআইডি, সিটিজিএফআরইউ, আমার ফোন নাম্বার। এই হচ্ছে ডিটেইলস। এইখানে 12টি টেস্ট আছে, 12টি সিরিয়াল নাম্বার 1 থেকে 12। আর আমি যাব পাঁচলাইশ শাখায়, মানে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার পাঁচলাইশ শাখায় যাব। আর এই পাশে হচ্ছে এই যে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের পাঁচলাইশ থানার যে দায়িত্বপ্রাপ্ত লোক, আমি তার কাছে যাচ্ছি। চলুন আর দেরি না করে যাওয়া যাক এবং টেস্টগুলো করানো যাক। বাজে সকাল 7টা। দেখতে পাচ্ছেন আজকে বাইরে অনেক সুন্দর রোদ, আর বাইরের আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর। তো আর দেরি না করে চলে যাচ্ছি শহরে, মানে চট্টগ্রাম শহরে। দর্শক বন্ধুরা, আমি এখন আছি আনোয়ারা থানার চাতুরী চৌমুহনী বাজারে। এখান থেকে নতুন ব্রিজ পার হয়ে চট্টগ্রাম শহরে যাব। চাতুরী থেকে বাস এবং সিএনজি দুইভাবেই যেতে পারবেন। আমি বাস দিয়ে না গিয়ে সিএনজি দিয়ে যাচ্ছি, কারণ বাস দিয়ে গেলে অনেক সময় ওয়েট করতে হবে, তাই আমি সিএনজি দিয়ে যাচ্ছি। সিএনজি দিয়ে গিয়ে প্রথমে মজ্জারটেক নামবো। এখন আমি মজ্জারটেক এসে নামলাম। মজ্জারটেক থেকে নতুন ব্রিজ পার হব, তারপরে যাব পাঁচলাইশ। এখান থেকে সিএনজি দিয়েও যেতে পারেন, অটোরিকশা আছে এবং মাহিন্দ্র, তারপরে মিনি বাসগুলো দিয়ে যেতে পারেন। আমি মাহিন্দ্র দিয়ে যাচ্ছি। আর এখন আছি আমি টোল প্লাজার সামনে। এখান থেকে টোল প্লাজা পার হয়ে তারপরে ব্রিজে যাব। দর্শক বন্ধুরা, আমি এখন আছি নতুন ব্রিজ, আর এই ব্রিজের নাম হচ্ছে শাহ আমানত শাহ ব্রিজ। এই ব্রিজ এখন পার হচ্ছি। আমি এখন নতুন ব্রিজ গোলচত্বর মোড়ের কাছে আছি। এখান থেকে আগ্রাবাদগামী ছোট মিনি বাসগুলা দিয়ে যাব মুরাদপুর নেমে তারপর হাসপাতালে যাব। আমি এখন মুরাদপুর এসে নামলাম, আর এখন ব্রিজের উপরে আছি, ওভারব্রিজ। আর আমার সামনের দিকটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে আমি আসছি, ওইদিকে নতুন ব্রিজ। আর এখন এই পশ্চিম দিকে এটা হচ্ছে অক্সিজেন, আর এই উত্তর দিকে এটা হচ্ছে আগ্রাবাদ। আর আমি যাব পূর্ব দিকে যে মোড় আছে এই রাস্তা দিয়ে। যদি আপনারা রিক্সায় যেতে চান তাহলে 30 টাকা লাগবে। আমি আপনাদের দেখানোর জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি, 8-10 মিনিট সময় লাগতে পারে। এই পাঁচলাইশ মোড়ে এখানে একটা সুন্দর মসজিদ আছে। এই আমি আপনাদের মসজিদটা দেখাচ্ছি, অনেক সুন্দর মসজিদ, অনেক স্থাপত্য অনেক সুন্দর। এখন যে জায়গায় আছে এটা হচ্ছে পাঁচলাইশ মোড়। পাঁচলাইশ মোড়ের বাম দিকে এখানে পাঁচলাইশ থানা, আর সামনের দিকে হচ্ছে নিজাম রোড। এই দিকে চট্টগ্রাম মেডিকেলে যাওয়া যায়, আর আমরা যাচ্ছি তার অপোজিটে বাম দিকে।
এখানে বাম পাশে একটা হসপিটাল আছে, পার্ক ভিউ হসপিটাল। পার্ক ভিউ হসপিটালের একটু সামনে গিয়েই হচ্ছে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। এই সামনে দেখতে পাচ্ছি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। আমি এখন রাস্তার অপোজিট পাশে আছি, রাস্তা পার হয়ে সামনে যাচ্ছি। আর এই রোডের নাম হচ্ছে খান বাহাদুর বদি আহমদ চৌধুরী সড়ক। এখন হসপিটালের সামনে আছি। আর এগুলো হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকগণের লিস্ট। এখন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করতে যাচ্ছি। এটা রিসিপশন, হেল্প ডেস্ক, ইনফরমেশন ডেস্ক, বিভিন্ন ধরনের ডেস্ক আছে। আমি ইনফরমেশন ডেস্কে যাচ্ছি। ইনফরমেশন ডেস্ক থেকে আমাকে বলা হলো যে লিফটের 4 তলায় গিয়ে 402 নম্বর রুমে যাবেন, কর্পোরেট কাস্টমার সার্ভিস 402 নম্বর রুম। তাই আমি 402 নম্বর রুমের কাছাকাছি চলে আসছি। আমি এখন 402 নম্বর রুমে প্রবেশ করতে যাচ্ছি। এখানে এসে দেখলাম আমার অফিস কলিগ মিস্টার রিমন বড়ুয়া এখানে উপস্থিত। তারপরে এখানে আমার চিঠিটা জমা দিলাম। তারপর তারা একটা লিস্ট তৈরি করে দিল। আমি 402 নম্বর রুমে রক্ত দিয়ে তারপর চলে আসলাম 207 নম্বর রুমে সিরিয়াল দেওয়ার জন্য। 207 নম্বর রুমে সিরিয়াল দিতে হবে আলট্রাসোনোগ্রাফি করার জন্য। মহিলাদের জন্য 202 স্যাম্পল কালেকশন। তারপরে আমি প্রায় 1 ঘন্টা ওয়েট করলাম। 1 ঘন্টা ওয়েট করার পরে আলট্রাসোনোগ্রাফি শেষ হলো। আলট্রাসোনোগ্রাম পরীক্ষার কিছু প্রস্তুতি আছে, এখানে প্রস্তুতিটা এড করে দিলাম। তারপরে গেলাম 400 নম্বর রুমে, এখানে ইসিজি করানো হবে। আমার ইসিজি শেষ হলো। ইসিজি থেকে আবারও চলে গেলাম ব্লাড দিতে 402 নম্বর রুমে। তারপর ব্লাড দেওয়া শেষ হলে আমি আমার মেডিকেল টেস্ট সবগুলো শেষ করে চলে আসলাম ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে।